প্রথমে আমি এখানে মাংস ধুয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর এখানে আলু সিদ্ধ করে ছেনে নিয়েছি। এখন আমি রান্না করতে যাব। এখানে কিছুটা মশলাও নিয়েছি। পাতিলে আমি অল্প কিছু তেল দিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করব। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে আমি কাঁচামরিচ দিব। আমি কাঁচামরিচে বেশি দিয়ে রান্না করব, কারণ আজকে আলু ঘাটি করব। আলু ঘাটিতে অনেক গ্যাস হয়, কাঁচামরিচ দিলে একটু তাও কম গ্যাস হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এরপর আমি মশলাগুলো সবগুলো ছেড়ে দিলাম এর ভিতরে, দিয়ে নাড়াচাড়া করব লাল লাল হওয়া পর্যন্ত। আমি এটা ভেজে নেব। আমার তো এই যে লাল লাল হয়ে গেছে, এর ভিতরে আমি অল্প কিছুটা পানি দিয়ে দিলাম। এরপর সব মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে আদা রসুন বাটা, জিরা একসাথে বেটে রাখা, সেগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি বাদ বাকিগুলো দিয়ে দেবো। এর ভিতরে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিলাম, আর 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। দিয়ে এখন মশলাগুলো খুব ভালোভাবে আমি কষে নেব। আমার মশলা প্রায় কষানো হয়েই এসেছে। যখন তেলগুলো উপরে ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি অল্প কিছুটা লবণ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমার ধুয়ে রাখা মাংসগুলো আমি এর ভিতরে ছেড়ে দিলাম। আগে আমি মাংসটা রান্না করে নিব, তারপরে আমি আলু দেওয়া ঘাটি করব। আমি মাংস দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। যেহেতু আমাদের বড় লং ভিডিও দিতে হয়, তাই চেষ্টা করি টুকিটাকি নিজে যেটুকু রান্না করি বা সংসারে যেটুকু কাজ করি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি হাউস ওয়াইফ, বাইরে যাওয়ার খুব একটা সুযোগ হয় না, বাইরের খুব একটা ভিডিও করতে পারি না, এজন্য বাসাতেই করার চেষ্টা করি। মাংসগুলো কষানো হয়ে গেলে এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। আমি খুব একটা ভালো রান্না পারিও না, আমি শুধু নিজের জন্য যেটুকু করি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। আমার ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড পান, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই কথাটা আমি বারে বারেই বলি, কারণ প্রতিটা ভিডিওতে আমার সাউন্ড চলে আসে। আমার বাসাটা একেবারে রাস্তার উপরে। আমার আলুগুলো খুব ভালোভাবে কষে নিয়ে এর ভিতরে এখন আমি পানি ছেড়ে দিলাম। এটা আমাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আমার আলু ঘাটিটা প্রায় হয়েই আসছে। আমি আরেকটা গ্যাসে একটু মশলা ভেজে নিয়ে সেগুলো গুঁড়া করে নিব। আমি এখানে ডাল মশলাগুলো একটু ভেজে নিলাম, এর ভিতরে এখন জিরা ছেড়ে দেব। সবগুলো মশলা একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছি আমি।
আমার ঘাটিটা হয়েই আসছে। এর ভিতরে আমি মশলাগুলো ছেড়ে দিলাম। যেহেতু এটা আলুর তরকারি, আলু ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে, তাই আমি এরকমই রাখবো। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।